বাদশা যিনি ছিলেন তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশা ছিলেন তিনি, জিন জাতিকে শাসন করতেন, মানব জাতিকে শাসন করতেন তিনি। পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি ছিল না যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। শুধু মাটি না, কোহে কাব থেকে শুরু করে, জিনদের রাজধানী কোহে কাব থেকে শুরু করে সমুদ্রের অতল গহ্বর, 7 সমুদ্র, পৃথিবীর 7টা মহাসাগরের একবারে কোনা পর্যন্ত তিনি শাসন করতেন। তিনি সুলাইমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এত বড় একটা রাজ দরবার তার ছিল। ডান পাশে 350 মানুষ মন্ত্রী বসা থাকতো, বাম পাশে 350 জিন মন্ত্রী বসা থাকতো। 700 মন্ত্রী ছিল তার, জিন এবং মানব জাতির ভিতরে। সুলাইমান আলাইহিস সালামের এত বিরাট রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিলেন। ইন্তেকাল হওয়ার আগে আল্লাহ বললেন, সুলাইমান তোমার সময় শেষ। নারী সমাজ শুনিয়া যান, পৃথিবীর সবচেয়ে বড় বাদশা যিনি সুলাইমান আলাইহিস সালাম। এত বড় বাদশাকে আল্লাহ বললেন, সুলাইমান তুমি আর শেষ। বলে, ইয়া রাব্বি, সবাই তো আমার শেষ হয়ে গেল, বাইতুল আকসা বানাইতে পারলাম না গো আল্লাহ। ইয়া রাব্বি, আমি জানি যদি আমি মারা যাই, জিন জাতিরা যদি জানে তাহলে মসজিদ বানাইতে দেবে না। শয়তান বড় চক্রান্ত করে বসে আছে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য দুশমন। ওগো মালিক, মসজিদটা তো হবে না। আল্লাহ, পৃথিবীর গটল গহ্বর সমুদ্রের নিচ থেকে আমি মণিমুক্তা সংগ্রহ করেছি, জিনদেরকে দিয়া দামি দামি আমি মণিমুক্তা জহরত গুলি এনে মসজিদের সাথে লাগাইছি। সুন্দর করে মসজিদ আমি বানাইলাম। হযরত ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এত সুন্দর দামি পাথর ছিল, রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই মসজিদের পাথরের আলোতে 16 কিলোমিটার দূর থেকে মহিলারা কাঁথা সেলাই করত। এত বিরাট বাদশা আল্লাহকে ডাকতে বলো, রাব্বি চলো তো যেতে হবে তোমার কাছে আল্লাহ, তাহলে একটু সুযোগ আমারে দাও, মসজিদটা যেন বানানো হয়ে যায়। আল্লাহ বলেন, সুলাইমান রে, সময় তুমি জানো, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুযোগ দিল না, ডাক দে বলো, সুলাইমান হায়াত শেষ হয়ে গেলে আর একটু সময় দেওয়া হবে না নবী গো, তোমার সময় শেষ, সুযোগ তোমার নাই। সুলাইমান আলাইহিস সালাম বলল, ইয়া রব, মসজিদটা আমার বড় আশা, সুন্দর করে মসজিদ আমি বানাই দিয়ে যাব আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে কাছের হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তুমি দাঁড়াও, যাতে জিনেরা বুঝে যে তুমি মসজিদ বানানো দেখতেছ। সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদের বাহিরে এসে সুন্দর করে একটা কাঁচ দিয়ে হুজরা বানাইলেন। কাঁচ দিয়ে সুন্দর করে একটা হুজরা বানাইলেন। এই বিরাট হুজরার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। তার একটা লাঠি ছিল, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। দেখেন, তারপরও আমার আল্লাহ তার সময় দেয় নাই। অতএব আমাদের সময় যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে থাকার আর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল এসে বলল, মুসা, সময় আপনার শেষ, আপনাকে নিতে আসছি। মুসা আলাইহিস সালাম আজরাইল একটা ঘুষি মারছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দেবেন। হযরতে মুসা কালিমুল্লাহ চোখ হাতে নিয়ে রওনা করলেন। দুঃখিত, আজরাইল আলাইহিস সালাম চোখ হাতে করে নিয়ে রওনা করলেন।
আল্লাহর কাছে যা বলেন, ইয়া রব আপনি আমারে কার কাছে পাঠাইলেন? আমারে এমন এক ঘুষি মারছে, আমার চোখ বের করে ফেলেছে আল্লাহ। আল্লাহ বলেন, আজরাইল সে কি চায়? বলে, আমারে যেমনে মারছে বোঝা যায় সে মরতে চায় না। আল্লাহ বলেন, আজরাইল আবার ফেরত যাও, ফেরত যাইয়া তার বলো, মুসা কালিমুল্লাহ তুমি একটা গরুর উপরে হাত দাও, তোমার হাতের নিচে যত পশম পড়বে তত বছর তোমাকে হায়াত দেওয়া হবে। আজরাইল এসে বললেন, ওগো মুসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পাঠাইছে, আপনি একটা গরুর গায়ের উপরে হাত দেন, আপনার হাতের নিচে যত পশম পড়ে ততটা বছর আল্লাহ আপনাকে হায়াত দেবে। মুসা নবী বললেন, ওগো আজরাইল তারপরে কি হবে? বলে, তারপরেও আপনার মরণ হবে, আপনি মৃত্যু থেকে পালাইতে পারবেন না। ইস, কি চরম সত্য কথা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, ওগো আজরাইল তাহলে আর দেরি করার দরকার নাই, এত বছর পরেও যদি মরতে হয় তাহলে আগে মরাই ভালো, তাহলে আর দেরির দরকার নাই, তুমি আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে, হুজুর আমি চলে আসছি আপনাকে নেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজরাইল কথা ছিল আমার ইন্তেকালের আগে আপনি আমাদের সতর্ক করে দিবেন। আজরাইল বলল, হুজুর আপনার চুল পেকে গেছে, আপনার দাড়ি পেকে গেছে, এটাই ছিল আপনার জন্য সতর্কতা। আপনার চুল দাড়ি যেহেতু পেকে গেছে, অতএব আপনার সময়ও আল্লাহ আপনাদের সতর্ক করে দিয়েছে। যাদের চুল দাড়ি পেকে গেছে সতর্ক হয়ে যান, আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছে, সময় আপনার কম। ইব্রাহিম খলিল্লাহ ডাক দিল, আজরাইল আল্লাহকে যায় বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? কোন খলিল কি খলিলের জান কবজ করেনি? কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে যা বলেন, ইয়া রব আপনার খলিল বলতেছে বলে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি, জানতে চেয়েছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল আমার খলিলকে যায় বলো, কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসতে চায়নি? আজরাইল এসে ডাক দিয়েছে, হুজুর আল্লাহ উত্তর দিয়েছে, বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখায়, আজরাইল আর দেরি করো না, নিয়ে চলো আমাকে আমার রসুলের কাছে। আজরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আর আজরাইল যদি কখন আপনারা যান, আমার নবী রওজা শরীফের বাম পাশে এখনো বাবে জিবরাইল আছে। বাবে জিবরাইল মানে জিবরাইলের দরজা, ওই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। ওই দরজা দিয়ে জিবরাইল আজরাইল দুইজন ঢুকলেন, আল্লাহর হাবিবের সামনে তারা বসে গেলেন। আজরাইল জিবরাইল দুইজন সালাম দিলেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আজরাইলকে পাঠিয়েছে, অনুমতি চায় আপনার সাথে কথা বলার জন্য। এ মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছে, নবী গো অনুমতি যদি দেন আপনাকে নিয়ে আল্লাহর কাছে চলে যাব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়াতে উম্মতের মাঝে থাকবে। না না হয় না, জোরে বলেন মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, ধুলির ধরা বেহেশত আজ বলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আল্লাহ নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল, খোদার বিধান কি রকম? জিব্রাইল বলেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাইছেন অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি অনুমতি না দেন আজরাইল ফিরে চলে যাবে। তবে হুজুর, আপনার মাশুক আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক দিয়ে বললেন, আমার নবী বলেন, আজরাইল দেরি করো না, নিয়ে চলো আমাকে, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আমার নবী বলেন, আজরাইল, আমার গুনাহগার উম্মত ইন্তেকাল হবে, আমার গুনাহগার উম্মতের জান তুমি যখন কবজ করবা, আজরাইল ওয়াদা করো আমার উম্মতকে তুমি কষ্ট দেবা না। আজরাইল বলল, হুজুর, আপনার উম্মত যদি নেককার হয়, মায়ের কোলের মধ্যে একটা সন্তান যেভাবে ঘুমায়, আমি আপনার উম্মতের জান ওইভাবে কবজ করে নিয়ে যাব। আটার দলার ভিতর থেকে চুল বের করে নিয়ে আসলে যেমন আটার দলা বুঝতে পারে না, আমি তার জান ওইভাবে নিয়ে চলে যাব, সে বুঝতেও পারবে না কি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বক্তব্য বডির সাথে না, আল্লাহর বক্তব্য নাফসের সাথে, রূহের সাথে। আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফস, নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি নামাজ হুকুম করেছি, নামাজ তুমি পড়েছ। হে প্রশান্ত আত্মা, তুমি রোজা রাখছো। আমি আল্লাহ যেটা হালাল করেছিলাম হালাল মেনেছ, যেটা হারাম করেছিলাম তুমি হারাম মেনেছ। হে প্রশান্ত আত্মা, তুমি ফাসাদ বাঁধাও নাই, অন্যায় করো নাই, অশ্লীল কাজ করো নাই, ফায়সা কাজ করো নাই, তুমি নেক কাজ করেছ। হে প্রশান্ত আত্মা, তুমি ইরজিই, তুমি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। তখন এই আত্মার ভয় হয় না, আত্মা উৎফুল্ল চিত্তে আল্লাহর হুকুমে সাড়া দিয়ে চলে যায়। তখন তার কপাল থেকে ঘাম বের হতে থাকে, ঘাম ঘাম। নেককার মারা গেলে কপাল থেকে ঘাম আসে, চেহারা নুরানি থাকে, উৎফুল্ল চেহারা তার থাকে, কারণ খুশি মনে সে চলে যায়। কি মনে যায়? খুশি মনে চলে যায়, ভয়ে ভয়ে যায় না, খুশি মনে চলে যায়। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। আমরা কার কাছে যাব? কার কাছে যাব? আল্লাহ আদর করে দুনিয়াতে পাঠাইলেন, তাহলে কি নিয়ে যাব? আমরা ঈমান আমল দুইটা জিনিস নিয়ে যেতে হবে। নারী, হে নারী সমাজ, ভালো করে শুনে যান। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরে, কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যা
কি দিয়া। বুঝতে কি অসুবিধা হয়? আমরা ফিরে যাব, চলে যাব আল্লাহর কাছে, থাকার তো কোনো সুযোগ নাই, থাকার কোনো রাস্তা নাই। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, থাকার আর কোনো রাস্তা। ও মতলবের মুসলমান, খুব ভালো করে শুনে জানি, ইরজিই, আল্লাহ ডাক দেয়, ইরজিই, ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। জান্নাত একবার জোরে বলা যাবে কি? মারহাবা। কত বছর ভারতে গেলাম, আমাকে গুয়াহাটি বিমানবন্দর থেকে নামাইয়া, আসামের গুয়াহাটি বিমানবন্দর, এখান থেকে নামাইয়া আমাকে তারা চরের ভিতরে নিয়ে চলে গেল। চরে, ব্রহ্মপুত্র নদীর মাঝখানে চরে। আমাদের যেমন পদ্মা যমুনার চর আছে, মেঘনার চর আছে, চরের মাঝখানে তারা আমাকে নিয়ে গেল। আল্লাহু আকবার। গরিব মানুষ, অত্যন্ত দিনহীন পীড়িত মানুষ তারা। আমি রাত্রিবেলা বুঝতে পারি নাই, সকালবেলা যখন আসতেছিলাম তখন আসার সময় দেখলাম, হায় হায়, তারা অত্যন্ত দরিদ্র, একেবারে দরিদ্র পীড়িত মানুষ, খুবই অভাবী মানুষ তারা। আমাকে অনেক কষ্ট করে তারা মাহফিলে নিয়ে গেছে ইন্ডিয়াতে। দেখার পরে আমার কাছে খুব মায়া লাগলো, হায় হায়, এত কষ্ট করে তারা আমাকে নিয়ে আসছে। বলতেছিল, হুজুর বহুদিন আপনার ওয়াজ শুনে আমরা আপনাকে এই দেশে আমরা আনবো, সেই জন্য অনেক কষ্ট করে আপনাকে আনছি। সকালবেলা দেখি 5 টাকা, 10 টাকা, 20 টাকার নোট হাতে নিয়ে মানুষেরা, দরিদ্র মানুষগুলি, চরের মানুষ দাঁড়ায় আছে, আমার হাতে দিতে চায়, আমি নেই না। আমি বললাম, না, আপনারা দিতে চেয়েছেন, আমি খুশি হয়ে গেছি, আমাকে টাকা দিতে হবে না, এমনিতেই খুশি। আমি বললাম, আপনাদের এই অবস্থা কেন, দারিদ্রতা কেন? বলল, হুজুর, সরকার আমাদেরকে কার্ড দেয় না, জাতীয়তা দেয় না, নাগরিকত্ব দেয় না, সেটা নিয়ে অনেক আন্দোলন ফান্দোলন হয়। ওরা মনে করে আমরা বাংলাদেশি, অথচ আমরা এখানে শত শত বছর ধরে বাস করি। আমাদের পূর্বপুরুষরা এই জমিনে বেশ বাস করেছে, তারা আমাদেরকে মনে করে আমরা বাংলাদেশ থেকে আসছি। হুজুর, বড় কষ্টের মধ্যে আমরা আজ আছি। নাগরিক সুযোগ সুবিধা আমাদের নাই, সরকারি চাকরি বাকরি নাই, আমরা কষ্টের মধ্যে আছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। ইন্ডিয়ার চরের মানুষ, ব্রিটিশ আমলের কথা, চরের মানুষগুলি অত্যন্ত অশিক্ষিত মানুষ, লেখাপড়া নাই। একজন লোক মারা গেল, মারা যাওয়ার পরে তারা লোকটাকে নিয়ে রাস্তার পাশে তারা বসে আছে। কিভাবে দাফন কাফন করে তারা জানে না, কিভাবে তারা মাটি দিবে তাও জানে না, কিভাবে গোসল করবে, জানাজা পড়াবে তাও তারা জানে না। দীর্ঘ সময় বসে থাকার পরে দেখে একটা লোক সাইকেল চালায় যায়, মুখে কদ্দূর দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। বলে, আপনি যেহেতু সাইকেল চালান, ব্রিটিশ আমলে সাইকেল মানে অনেক কিছু, কথা ঠিক আছে না? ব্রিটিশ আমলে একটা সাইকেল থাকলে মনে হইতো অনেক কিছু। এখন তো ফেরাডো আসলে মানুষ ওর দিক চাইয়ে থাকে না। হেলিকপ্টার আইলে চিন্তা করে একটা আইসে একটু দেখে আসি কেমনে বানাইছে, তো কদ্দূর ফুলাবার টুলাবার যাই একটু দেখে। আর আগে সাইকেল চালায় গেলেও মানুষ দেখতে আসতো যে আবার কি দেখে আসি। তো সাইকেল চালায় যাচ্ছে, ডাক দিয়ে বলল, ভাই আমরা শহরের মানুষ, খুব অশিক্ষিত লোক, লেখাপড়া আমাদের নেই। নারী সমাজ, ভালো করে শুনে যায়, খালি তো স্টার জলসা দেখেন, আমার এই ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনে যাবে, আমার কথাগুলি শুনবেন। আমার এই ওয়াজে যদি একটা লোক বুঝে, তাও আমরা যে মাহফিলটা সাজাইছি তাদের সার্থকতা আছে, কথা ঠিক আছে না ভাই? তারা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারত, তারা এই টাকা দিয়ে অন্য কিছু করতে পারত, কিন্তু তারা কি করছে? মাহফিল সাজাইছে। কেন? মানুষটা যত দিন বুঝে, সুন্নিয়ত বুঝে, ইসলাম বুঝে, কথা ঠিক আছে না ভাই?
না অন্য কোনো উদ্দেশ্য আছে? চেয়ারম্যানিতে দাঁড়াবে নাকি? কোনো সিস্টেম আছে না? চেয়ারম্যানিতে দাঁড়াইতে নেই, মেম্বারিতে না? তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। তা খুব মনোযোগ দেয়। তো বলতেছে যে ভাই আমরা দিনহীন মানুষ, বুঝি সুঝি না, তা আপনি শিক্ষিত লোক, আমরা এই লোকটা মারা গেছে, একটু জানাজার কাপড় দাপড় কেমনি করতে আপনি একটু দয়া করে আমাদেরকে একটু শিখে টিকে বুঝাই টুঝে দিয়ে মাটি একটু দিয়ে যান। তো উনি বললেন যে দেখো আমি ব্রিটিশদের চাকরি করি, যদি অফিসে ঠিক মতো না যাই, টাইম মতো না পৌঁছালে আমার অনেক বড় জবাবদিহিতা। ব্রিটিশদের চাকরি এটা বাংলাদেশের ঘুমাইন্না চাকরি ছিল না। বাংলাদেশের ঘুমাইন্না চাকরি বুঝেন, রাস্তায় ভাঙ্গে কোনাত ভাঙ্গে পড়ে রয়েছে। যারা রোডের চাকরি করে তারা আমার মনে হয় বছরে একবার এসে বুলুক দিয়েও দেখে না যে পাশে ভেঙে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট হয় না কি হয় এটা খোঁজ খবর নেয় না। মানে একবারে সোনার চাকরি পেয়ে গেছে। কি জমিদারের চাকরি, কি জমিদারের চাকরি, বুঝতে পারছেন? সৌদি আরবে জানতো জমিদারি একবারে বাটাম চালান দিয়ে সোজা করে দেবে। তাই কথা কর না কেন? ভূমি অফিসে যাবেন পয়সা বাড়ত, অমুক অফিসে পয়সা বাড়ত, তমুক অফিসে টাকা দিতে হয়, টাকা নিয়ে দিলে সরকারি কর্মচারী কর্মকর্তারা কথা বলেন টাকা। আমরা এদেশের গরিব মানুষ, কষ্টের মানুষ, কষ্ট করে পরিশ্রম করে আমাদের ট্যাক্স, আমাদের খাজনা দিয়ে তাদের বেতন দেওয়া হয়, অথচ এদেশের মানুষ অফিস আদালতে গেলে তাদের উল্টারও টাকা দিতে হয়। কি কথা কর না কেন? সৌদি আরবে জানতো একবার বাটাম চালান দিয়ে সোজা করে দিল। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। প্রিয় উপস্থিতি আমার, তো বলতেছে আমি ব্রিটিশদের চাকরি করি, সময় মতো অফিসে না গেলে আমার জন্য অনেক বড় সমস্যা। বলতেছে দেখেন আমরা তো বুঝি সুঝি না, আপনি দয়া করে সিস্টেম দেখাই টাকা দেন, আপনাকে আমরা সাহায্য করব। লোকটা বলল এইভাবে কাপড় নিয়ে আসেন, এইভাবে কবর খনন করেন। তো লোকটা দেখায় দিল। লোকেরা সাহায্য সহযোগিতা করার পরে খুব অল্প সময়ের ভিতরে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। তিনি জানাজা পড়াইলেন। জানাজা পড়ে আল্লাহর বান্দা ওই গরিব মানুষটাকে কবরের মধ্যে যখন নামাইয়া চলে গেল, মাটি টাটি দিয়া তারা চলে গেল, দেখায় দিলে এইভাবে মাটি দিয়ে দেন। তারপরে লোকটা সাইকেল চলে অফিসে যাইয়া বুক পকেটে হাত দিয়ে দেখে তার আইডি কার্ডটা নাই। চিন্তায় পড়ে গেল যে আইডি কার্ড নাই, বাসার থেকে আইডি কার্ড আছে, কিন্তু একটা বিরাট বড় প্যারা। এখনকার মতো তার এই আধুনিক সিস্টেম ছিল। আগে একটা কাগজপত্র হারাই গেলে বড় ধরনের একটা প্যারা আছে। ফটো স্টেটের সিস্টেম তো তখন ছিল না, অনেক বড় প্যারা আছে। তো লোকটা বিরাট বড় চিন্তায় পড়ে গেল কি করবো এখন, কোথায় হারাই? একটু সাটা দিয়ে যদি থাকে। আচ্ছা ঠিক আছে। আরে আমরা দরবারে 4 দিন ছিলাম, তো ঠান্ডা মধ্যে এমন ভাবে লাগছে, লক্ষ লক্ষ মানুষের লোকজনদেরকে ডাক বলে আল্লাহর বান্দারা আমি তোমাদের অনেক বড় একটা উপকার করেছি, তোমরা আমার একটা উপকার করো। বলে কি উপকার? কয় দেখো আমার আইডি কার্ডটা হারায় গেছে, কোথাও পাওয়া যায় কিনা। লোকের আশেপাশে খুঁজে খুঁজিয়া দেখলো না, কোথাও তো আইডি কার্ড পাওয়া যায় না। তখন তার সন্দেহ হলো আমি যে মরহুমকে কবরের মধ্যে নামাইছিলাম, আমি নামানোর সময় নিচু হয়েছিলাম, হয়তো আমার বুক পকেট থেকে তার মাথার কাছে পড়ে গেছে কোথাও। ওই আইডিয়া করে বলল তোমরা কবর থেকে মাটি সরাই দাও, আমি একটু তোর মাথার কাছে খুঁজে দেখি আমার আইডি কার্ডটা আছে কিনা। লোকেরা বলল দেখেন আমরা তো এই মাসলা মাসেল সম্পর্কে জানি না, আপনি শিক্ষিত মানুষ, আপনি আপনার ব্যবস্থা করে নেন। তা বললো তাহলে মাটি সরাও। মাটি সরাই বাস সরাই আল্লাহর বান্দা ভিতরে ওই কবরের উপর থেকে ভিতরে হাবু দিয়া মাথা ঢুকাইয়া দেখে রে কবরের ভিতরে আল্লাহ একেবারে জান্নাতের বাগান বানায় ফেলছে। পুরা কবরটা জান্নাতের বাগান, ফুলের বাগান। এত চমৎকার সুঘ্রাণ তার কবর থেকে আসতেছিল। আল্লাহু আকবার, সুঘ্রাণে তামাম এলাকা ছড়িয়ে গেল। এত সুন্দরভাবে ছড়িয়ে গেল, প্রায় 30-40 কিলোমিটার পর্যন্ত সুঘ্রাণ বের হতে লাগলো। বাতাসের মাধ্যমে সুঘ্রাণ সারা এলাকায় ছড়িয়ে গেল।
এত পরিমাণে সুঘ্রাণ ছড়িয়ে গেল, 30-40 কিলোমিটার ব্যাপী কোনো সুঘ্রাণ আর সুঘ্রাণ, সুঘ্রাণ আর সুঘ্রাণ। তামাম এলাকার সুঘ্রাণ ছড়িয়ে যাওয়ার পরে লোকেরা, হিন্দু মুসলমান সবাই দেখতে আসলো। ঘটনাটা কি? সবাই এসে দেখে কবরের ভিতরে ফুলের বাগান আর শুধু সুঘ্রাণ বের হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এ মতলববাসী শুনিয়া যান, সারা এলাকা শুক্রানে ভরিয়া গেল। সবার চিন্তা হলোটা কি? দেখলাম কি আমরা, কি করে এটা সম্ভব? হাজার হাজার মানুষ ভিড় পড়ে গেল দেখার জন্য। সবাই এসে দেখার পরে উলামায়ে কেরাম আসার পরে বলল, ঠিক আছে, তার কবর আবার সমান করে দাও, উপরে মাটি দিয়ে দাও। উপরে মাটি দিয়ে দেওয়া হলো। উলামায়ে কেরাম বলল, তার কি কোনো আত্মীয় স্বজন আপনজন কেউ আসেনি? বলে, একটা মাত্র মেয়ে আছে, সে অত্যন্ত গরিব এবং দরিদ্র একজন মানুষ, একটা মাত্র কন্যা সন্তান আছে। লোকজন বাড়িতে যায়, দেখে ঘরের ভিতরে মেয়েটা কান্নাকাটি করে। উলামায়ে কেরাম সালাম দিয়ে বললেন, মা, দয়া করে বলেন আপনার বাবা সম্পর্কে আমাদেরকে একটু বলেন, তার আমল কি ছিল? মেয়েটা বলল, দেখেন, আমরা অত্যন্ত হীন ও দরিদ্র মানুষ। আমার মা মারা গেছেন, আমার আব্বা দ্বিতীয় স্ত্রী আর কখনো গ্রহণ করেন নাই। আমি তার একটা মাত্র কন্যা সন্তান। এবং আমার বাবা বাজার সদাই করে আনতেন, আমি মেয়ে রান্না বান্না করে বাবাকে নিয়ে আমরা চলতাম। আমরা অত্যন্ত গরিব ছিলাম। বাবা দিন আনতেন, দিন খাইতেন, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম। এইভাবে আমাদের সংসার চলতেছিল। এ মতলবের মানুষ মেয়েটা কেঁদে কেঁদে বলতেছিল, হুজুর, আমরা দিনহীন গরিব, কোনোদিন আনতাম, কোনোদিন খাইতাম, কোনোদিন না খেয়ে থাকতাম। হুজুর, তবে আমার আব্বাকে দেখতাম, আমার বাবা কখনো নামাজ কাজা করতো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না না, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আব্বাকে দেখছি, আব্বা জান নামাজ কাজা করতেন না, নামাজ ছাড়তেন না। আব্বাজানকে আর একটা আমল করতে দেখতাম। আমার আব্বাজান একটা বই পড়তো। আমার তো লেখাপড়া নাই, আমার আব্বাও লেখাপড়া জানতো না, আমিও লেখাপড়া জানি না। আমরা এই চরের মানুষ, এই অঞ্চলের মানুষ, আমাদের কোনো লেখাপড়া নাই। আমরা অত্যন্ত হীন ও দরিদ্র পীড়িত মানুষ। আমাদের কোনো লেখাপড়া নাই। আমার আব্বাজানও লেখাপড়া জানতেন না। একটা বই আব্বাজান রাত্রিবেলা ঘুমানোর আগে সবসময় পড়তেন। বইটা পড়ার সময় আব্বা আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ, এটা তোমার কালাম, আল্লাহ, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। আল্লাহ, এটা তোমার কালাম, আমি পড়তে জানি না। প্রত্যেক লাইনে লাইনে আব্বাজান আঙ্গুল ঘুরাইতেন আর বলতেন, আল্লাহ, এটা তোমার কালাম, তোমার কালাম, আমি পড়তে জানি না। আলেমরা বলল, মা, দেখি তো এই বইটা। মেয়েটা ঘরের ভিতর থেকে বইটা নিয়ে আসার পরে দেখতেছে, বই তো দুনিয়ার অন্য বই না, এটা পবিত্র কুরআনুল কারীম, আল্লাহর কালামুল্লাহ শরীফ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আরে বেচারার কষ্ট হইতেছে। আপনারা এত জোয়ার মধ্যে মানুষ থাকতে একজন বয়স্ক মানুষের তাকবীর দিতে হয়?
জবানের কি এতই মূল্য আপনাদের হয়ে গেল যে তাকবীরটাও দিতে পারেন না? একসাথে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন নারে তাকবীর। না না, জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বাপরে, জবানটা দিছে কি? ভাবতেছেন হিসাব হবে না? এত সহজ। ইস, জবানটা হারাম তো। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গায় নিয়ে আসার পরে চেষ্টা করেন জবান খুলে পারেন কিনা দেখেন। যদি জবান দিয়ে আল্লাহর স্লোগান দিতেই কষ্ট হয় আপনাদের, তাহলে বুঝা গেল ইমানের দুর্বলতা এসে গেছে। মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজিরিন, কালামুল্লাহ শরীফ, পবিত্র কুরআনুল কারীম। একসাথে বলুন আল্লাহু আকবার। কিতাবের নাম কি? আলেমরা কোরআন শরীফ খুলে দেখলো প্রত্যেক লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে কোরআনের প্রত্যেক পৃষ্ঠার ভিতরে কালা কালা দাগ হয়ে গেছে, আঙ্গুল ঘুরাইতে ঘুরাইতে। বাজান রে, আল্লাহ মানুষের চেহারা দেখে না। প্রেসিডেন্ট পুতিন কিয়ামতের ময়দানে তার কোনো দাম নাই, কারণ ঈমান নাই। কথা ঠিক কিনা? প্রেসিডেন্ট শি জিনপিং কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। প্রেসিডেন্ট ট্রাম্প কিয়ামতের ময়দানে 4 পয়সার দাম নাই, কারণ ঈমান নাই। পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট যার ঈমান নাই, কিয়ামতের ময়দানে 4 পয়সাও তার দাম হবে না। যদি ঈমান না থাকে তো দাম নাই। কি কথা কর না কেন? যারা বলে 4 পয়সাও তার দাম হবে না, 4 পয়সাও মূল্য হবে না। মুসলমান খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিন্তু এমন একজন দিনহীন গরিব মানুষের দাম এত বড় হয়ে গেল, তার কবর বেহেশতের বাগান হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, জান্নাতের বাগান। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। উলামে গ্রাম ডাক দে বলো, মা আর বোঝার বাকি নাই, আমরা আর বোঝার বাকি নাই কোরআনের মহিমায়। এই কোরআন তেলাওয়াতের কারণে যদিও সে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আল্লাহকে বলতো, আল্লাহ এটা তোমার কালাম, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। শুধু এতটুকু মহব্বতের কারণে, কঠিন ঈমানি ইখলাসের কারণে আমার আল্লাহ তার কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরা বানাই দিল। আল্লাহ তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিল। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। যার তাকওয়া নাই তার কোনো মূল্য নাই, যার তাকওয়া আছে তার কবরে দাম আছে, তাকওয়া নাই কোনো দাম নাই। কবর বড় কঠিন, জায়গা বড় কঠিন। আমার আল্লাহ বললেন, নবীজি বললেন, উম্মতেরা, ওই বদকার যারা, নাফরমান যারা, তাদের মৃত্যুটা কত ভয়াবহ হবে। যখন তাদের মরণ আসবে তখন ওই রুহটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালাইতে থাকে, যন্ত্রণা এত কঠিন হইতে থাকে তার। নবীজি বললেন, একটা উট যদি তুমি জবাই দাও, একটা উটের যদি চামড়া তুমি ছিলাও, এই চামড়াটা ছিলানোর সময় তাকে জবাইবিহীন একটা উটের চামড়া, জীবন্ত চামড়া ছিলাইলে যেমন উটের কষ্ট হয়, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছড়াইবা, আবার চামড়া হবে, আবার জীবন্ত চামড়া ছিলাইবা। 100 বার একটা উটের চামড়া ছিলাইলে জীবন্ত অবস্থায় যেরকম কষ্ট হয়, বদকার আর নাফরমানের মৃত্যুটা তার চাইতে বড় ভয়াবহ হবে, তার চাইতে বড় ভয়াবহ হবে। মতলববাসী, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন। দুনিয়া
কবরে যাওয়ার আগে একটা আমল আপনারা নিয়ে যাবেন। এই সূরার নাম সূরা মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এই সূরা মুলক আপনি নিয়ে যাবেন। বলে কারণ কি? এই সূরা মুলকের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাফসীরের ভিতরে কিতাবুত তাফসীরের তিরমিজি শরীফের ভিতরে সহিহ সনদে হাদিস খানে এসেছে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা একটা সফর শেষে নবীজির সাথে মদিনায় মুনাওয়ারার দিকে ফিরে আসতেছিলাম। আমরা অনেকগুলি সাহাবী কম তাবু গাড়লাম, ছোট ছোট তাবু। ফিরে আসার সময় রাত্রিবেলা ঘুমানোর জন্য তারা ছোট ছোট তাবু করতেন। তা আমরা তাবু করলাম। আমাদের এক ভাই, একজন সাহাবী, তিনি একটা জায়গায় তাবু গাড়লেন। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে। তিনি কবরের উপরে তাবু গাড়লেন। কিসের উপরে? আমার দিকে গম আসছেনি, জিম আসছেনি? একসাথে বলেন তো আল্লাহু আকবার। না, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাবু গাড়ছে কিসের উপরে? কবরের উপরে। তিনি জানতেন না এখানে কোনো কবর আছে, কিন্তু কবরের উপরে তিনি তাবু গাড়ছেন। কবরের উপরে তাবু গেড়ে ফেলছেন। কবরের উপরে তাবু গাড়ার পরে সাহাবী বলতেছেন, আমি কবরের উপরে তাবু গেড়ে কবরের উপরে শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়লাম তখন শুনি কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুলক তেলাওয়াত করতেছে কবরের ভিতর থেকে। না না, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, আমার দিকে দেখেন, সাহাবী কবরের উপরে, আর কবর কোরআন তেলাওয়াত হয় কবরের ভিতরে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সাহাবী কবরের উপরে, কবর তেলাওয়াত হয় কবরের ভিতরে। সুনানুত তিরমিজিতে হাদিস শরীফ এসেছে। তখন ইবনে আব্বাস বলেন, ওই সাহাবী জানতেন না, তিনি সারা রাত তেলাওয়াত শুনলেন, হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তিনি তেলাওয়াত শুনলেন। ফজরের আজান পড়ল। সাহাবী আমার নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি জানতাম না সেখানে কোন কবর আছে নবী গো। আমি কবরের উপরে তাবু গাড়ছি এবং কবরের উপরে আমি বিছনা করে শুয়ে পড়ছি, কিন্তু আমি লক্ষ্য করলাম কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা পবিত্র কোরআন শরীফ সূরা মুলক তেলাওয়াত করতেছিল। হাত্তা খাতামাহা, আমি একেবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। আল্লাহর নবী তাকে ধমক দিয়ে বলেন নাই, সাহাবী তুমি ভুল শুনেছো, এই কথা নবী বলেন নাই। নবীজি হেসে বললেন, সাহাবী, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। সাহাবীরে, এই সূরা হলো কবরের আযাব প্রতিরোধক। যে ব্যক্তি প্রত্যেকদিন এশার নামাজের পরে এই সূরা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে তারে বাঁচায় দেয়। না না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। সূরার নাম কি? জোরে বলেন। এ নারী সমাজ, স্টার জলসা না দেখে সূরা মুলক পড়েন। কি কথা কর না কেন? না তা পড়বেন না। ইস, বহু বেড়ি আছে দেশে 6 মাসে ওযু করে না। কথা খারাপ কিছু ভাই? 6 মাসে ওযু করে। হুজুর কেমনে জানে? আমি এমনি জানি। আরে তার জুমার নামাজ পড়তে মসজিদে আসে হানাফি মাযহাবে নাই, এই জন্য আসার সুযোগ নেই। জুমার নামাজও পড়ে না, জোহরও পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, ওযু করে না। খালি ওই কি করে রাজনী গুজে, কোন দিন আলতা মাখবো, সদু মাখবো, পাউডার মাখবো, আড়া মাখবো, খেলেই চিন্তি সাজুগুজু কেমন কেমন খেলে এতাছে। দিন বলে মুখের ভিতরে আড়া মায়, শয়তান হাসে, দাদি তো ভালোই শিখছি তুমি, তা আমারও ফেল করে বলছে, যাও দাদি তুমি থাকতে আমারও কোনো শিখতে নেই, যাও দাদি। বেডিরা মুখে আড়া মাখলে কোনো হয়েছে ইজলে। কি কথা কর না, জোরে বলেন, জোরে বলেন। এক যুবতী নারী, তার চেহারা থাকবে চক 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 চক, নূর চমক, বেড়ি আড়া মাখতে মাখতে মনে হয় ইজলে বেরিয়েছে। কেন বলা পান, তোদের চোখ কি আর আমার চোখ কি আমি জানি না, আমার চোখে তো ইজলে মনে, এলে বেড়ি মনে হয় না, একটু নারী মনে হয় সাথা। এই যে মুরব্বীরা ওলামা ইকরামের দিকে তাকাবে,
মুরব্বী কিছু মুরব্বী আছে দেখবেন যে 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের চেহারায় তাকাবেন দেখবেন নূর চমকায়। বুড়া হয়ে গেছে কিন্তু শরীরের নূর আছে, চেহারার নূর আছে। বেটি সারা বছর করে আড়া মাখিয়ে পরে লাস্টে বলে যে হিজলি, এরকম কে? নারী জাতি তার চেহারা সুন্দর থাকবে, চকচক করবে, সারা দিন ঘরের ভিতরে বাড়ির ভিতরে থাকে, তার চেহারা ওরকম হবে কে? কি কথা কি আমি খারাপ বলতেছি ভাই? আমরা মতো শত শত মাইল যদি দৌড়াইতো তাহলে এটা খুঁজে পাওয়া যেত। আমার গাড়ির মাইলেজ কত জানেন? 1,25,000 প্লাস। কত বুঝেন? একজন সারা জীবনে 1 লক্ষ কিলোমিটার দৌড়ায় না, আর আমরা 1-1.5 বছরে 1 লক্ষ কিলোমিটার দৌড়াই। তা আমরার মতো দৌড়াইলে বেডিরে খুঁজে পাওয়া যেত না। সে হার আবার আমরা মতো চকচক করে, ইস এত সহজ। এই জন্য অজু না থাকলে তার চেহারা নষ্ট হয়ে যায়, নামাজ না থাকলে তার সৌন্দর্য নষ্ট হয়। কথা বলেন না, ঠিক কি না? নারী সমাজ আপনাদেরকে বলতেছি, ওদের আড়া উঠে নামাই হিজলে না হইয়া নামাজ কালামে আসেন, পর্দা ফুসিতে আসেন। আল্লাহ এমনি চেহারা নুরানি বানাই দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। বেরিরা সেপো এই হুজুরের গোষ্ঠী কিলাই হুজুর করতে আসবে। আবার কই বলছে হুজুর মরে যাক গে, হুজুর বাইচে হয়েছে কে? বদদোয়া করেন আর যাই করে, কথা যেটা করতেছি সাচ্চা সাচ্চা কথা বলতেছি। ভাবতেছেন আপনার বেশি সুন্দর দেখা যায়? না না না, এগুলি কোনো সৌন্দর্যই না। সূরার নাম কি? একসাথে বল, সূরার নাম কি? মুলক। মুলক। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন সময় পড়তে হবে? এশার পরে। যারা বলেন কোন সময়? এশার পরে সূরা মুলক তেলাওয়াত করুন। সূরা মুলক, ইয়া আল্লাহ কি দামি সূরা। আর একটু ফজিলত বলে দিয়েছে, মনোযোগ দেন। কবরে আমাদেরকে নামাবে না, এবার কবরে নামায়। এত সময় কবরের উপর ছিলাম, এখন কবরের ভিতরে যাই, যাবো কবরের ভিতরে যাই, দেখি কে আপন আছে। এখন একটু কবরের ভিতরে যাই, দেখি আপন কি আছে, এ বোঝা যায় না। আল্লাহর নবী বলেন, আয়েশা এই যারা তাবারক খাইতে আইছেন তারাও চলে আসে। বহুত কষ্ট করছেন আপনারা, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে অনেক কষ্ট হচ্ছে আপনার। আর বেশি কষ্ট দিতেছি না, অসুবিধা নেই। আমারও শেষ, 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। কেমনে 1.5 ঘন্টা পার করছে আমি নিজেও জানি না। অসুস্থ শরীরে 1.5 ঘন্টা হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা এই 1.5 ঘন্টা পরে তাবারক খুঁজতেছেন তারা এখনো তাবারক পান না। তারা লাস্টে আমরাও পাবো, আপনারাও পাবেন। কথা ঠিক আছে না ভাই? আপনারা যারা বসে আছেন আপনারা পাবেন না, আল্লাহ দয়া করে দিলে পাবেন। আর যারা বাইরে আছেন ঘুরতেছে তারাও পাবে, অসুবিধা নেই, ঘুরে ঘুরে পাবে। আর আপনারা ওয়াজ শুনেও পাবেন, আখেরাতেও পাইলেন, দুনিয়াও পাইলেন। আল্লাহু আকবার। যারা চারপাশ দিয়ে ঘুরলো এরা বোকা, ও বুঝে না যে আমি যে ঘুরতেছি চারপাশ দিয়ে, তো ঘুরে আমার লাভ হলো কি? আমার তো ঘুরে কোনো লাভ হলো না। তারপর যে বসে রয়েছে সেও পাবে, আমিও পাবো। তো যে বেহেশতের বাগানে বসে রয়েছে তার একটা লাভ হলো, সে আখেরাত নিয়ে গেল। কি কথা কর না কে? কি নিল? আখেরাতের সদাই নিল। দুনিয়াটা তো পাবেন, এটা তো যারা দাওয়াত দিছে আপনাদেরকে, মেহমানদের ব্যবস্থা তারা তো করছে না ভাই? তার উদ্দেশ্য হলো আল্লাহর মেহমান আমি দাওয়াত করছি আমার বাড়িতে বা আমাদের মাহফিলে, তারা আসবে। খালি মুখে কেমনে বিদায় করে? এটা হলো আমাদের সুন্নি মাহফিলের একটা আদর্শ। কথা ঠিক কিনা? যে খালি মুখে আমরা এই মানুষগুলির কেমনে বিদায় দেব, যে এই মানুষগুলির তো আমরা দাওয়াত করে আনছি। কথা ঠিক আছে না ভাই? দাওয়াত করে তো না আনছেন, তা আমারও তো আপনারা দাওয়াত করে আনছেন। তা দাওয়াত করে আনার পরে এখন তো আমরা খালি মুখে দিবেন না, কিছু তো খাওয়াই দিবেন। যেহেতু আমি মেহমান, আমি তো জোর করে আসিনি, আপনারা আনছেন। আপনাদেরকে তো জোর করে আনা হয় না, দাওয়াত করেই তো আনা হয়েছে। কথা ঠিক আছে না? তো যিনি মেজবান তিনারও তো আপনাদের জন্য কিছু মেহমানদের ব্যবস্থা করছেন, তো সবাই তো পাবেন। তো বসলেও পাবেন, ঘুরলেও পাবেন। তো ঘুরে তো কোনো লাভ নাই রে ভাই, ভিতরে এসে বসেন, বসে দুটো কথা শোনেন, আখেরাতের কিছু নিয়ে যান। প্রিয় মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। সূরা মুলকের ফজিলত আপনাদেরকে শোনায়। এবার কবরের দিকে চলে যায়। মানুষ মারা যাওয়ার পরে কবরে নিয়ে যাওয়া হয়। আহা, কবরে নিয়ে যাওয়ার পরে যখন কবরে নিয়ে যাওয়া হয়
তখন কবরের দুইজন লোক কবরের ভিতরে নামে। আল্লাহর নবী বলেন, আয়েশা তখন এই রুহটা চিন্তা করে হয়তো আমার সাথে দুইজন লোক বুঝি যাবে। যখন কবর থেকে নামাইয়া ওই দুইজন লোক কবর থেকে উঠে চলে আসে, ওই রুহটা আবার কান্নাকাটি করে, আহা আমার কেউ আর আপন রইল না। কবরের উপরে মাটি দিয়ে সবাই চলে আসে। তখন রুহু কান্নাকাটি করার বলে, ও সন্তান এত তাড়াতাড়ি ভুইলা গেলা, ও আপন জনেরা আমার এত তাড়াতাড়ি ভুইলা গেল। কিন্তু করার তো কিছুই নাই, মহাকালের এক যাত্রা শুরু, মহাকালের এক এক যাত্রা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আপনি আসার সময় আসলেন একা, যাওয়ার সময় আপনি যাবেন একা। আসার সময় আপনি আসলেন উলঙ্গ, যাওয়ার সময় আপনাকে পড়ানো হবে কাফনের কাপড়, কিছুই দেওয়া হবে না। আপনার দামি ঘড়ি, দামি চশমা, দামি খাট পালঙ্ক, সুন্দর বাড়িটা আপনার রেখে চলে যেতে হবে। আহা বড় একা। মাত্র 3.5 হাত জমিন আপনার আজ আপন হয়ে যাবে, মাত্র 3.5 হাত জমিন আজ আপনার আপন হয়ে যাবে, মাত্র 3.5 হাত জমিন আজ আর আপনার আপন হবে। ওই কবরে নামাইয়া মানুষগুলি যখন আপনাকে একা রেখে চলে আসবে, এতদিন যাদের জন্য আপনি পরিশ্রম করলেন কেউ আপনার সাথী হবে, রুটি রুজি করলেন কেউ আপনার সাথী হবে না। এতদিন আপনি যাদেরকে খাওয়াইলেন তারাও কেউ সাথী হবে না। বন্ধু বান্ধবের পিছনে সময় ব্যয় করলেন, তারা আজ কেউ সাথী হল না, কেউ আপনার আপন হলো না। ও মতলবের মুসলমান, কেউ আজ আর আপনার আপন হলো না। আপনি বড় একা হয়ে বললেন, অনেক বড় একা। মহাকালের এক যাত্রা, যে যাত্রা শুরু হবে আর কখনো শেষ হবে না। আপনি একাকী, আমি একাকী, রানা হব বড় একা। সেই কবরে মুনকার নেকির চলে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমার ভাইকে কবর দেওয়ার পরে তুমি তাড়াহুড়া করে কবর থেকে চলে আসো। তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়াইয়া তাকে তালকিন করতে থাকো, জোরে জোরে কোরআন পড়তে থাকো, জোরে জোরে জিকির করতে থাকো। বলে হুজুর কারণ কি? এজন্যই তুমি তালকিন করো যেন কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে, যাতে তার প্রশ্নের জবাবটা সহজ হয়। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। কবরের পাশে দাঁড়াও, দেখবেন কিছু মানুষ কবর দেওয়ার পরে বলে তাড়াতাড়ি সরে যাও, তাড়াতাড়ি চলে যাও, মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি এত পাগল কেন হলেন? আপনি নিজে মুনকার নেকিরের জবাব দিতে পারবেন এই চিন্তা করে কবরে যান। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায়া চিৎকার মেরে মেরে কাঁদতেন। কাঁদতে কাঁদতে তার ঢেকসি উঠে যাইত, হাত পা গুলি কাঁপতে থাকতো কান্না করে। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহর নবী 2টা নূর কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন। হুজুর 2টি নূর কন্যা বিয়ে দিয়েছে আপনার সাথে, আপনাকে জান্নাতি ঘোষণা দিয়েছে নবী, কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি ডাক দিয়ে বলতেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ। এই কবরের প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বাকি মঞ্জিল তার জন্য কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, আমি উসমান গনি ডরাই, যদি 3টা প্রশ্নের জবাব আমি দিতে না পারি, আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। আমি উসমানের জিন্দেগি বড় মিথ্যা হয়ে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় কাঁদতেন। বন্ধু আমার, কবরের পাশে দাঁড়াইয়া কত সময় দাঁড়াবেন? নবীজি বলেন, একটা উট জবাই দিয়া, চামড়া সিলাইয়া, গোশত বানাইয়া
এই উটটাকে মানুষের মধ্যে বন্টন করতে যত সময় হয়, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, দাঁড়াইয়া তার জন্য দোয়া করো। কিন্তু কেউ থাকে না, সবাই চলে আসে, সবাই ব্যস্ত। ওই সময় সবাই ব্যস্ত, কেউ ব্যবসার কাজে ব্যস্ত, কেউ চাকরির কাজে ব্যস্ত, সন্তান নিয়ে ব্যস্ত, জমি জমা নিয়ে ব্যস্ত। কেউ কবরের পাশে সেই সময় দাঁড়ায় না। বড় কঠিন কবর, নিঃসঙ্গ, বড় একাকী, বড় একাকী। জীবনের এক চরম বাস্তবতা হলো কবর। কবরের আযাব যদি আমরা দেখিতাম, ঘরবাড়ি রিয়ার পাগল হইতাম, ঘরবাড়ি রিয়ার পাগল হইতাম। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মত কবর দিয়ে সবাই যখন চলে আসবে, তখন এই সূরা মুলক কবরের পাশে যে দাঁড়ায় থাকবে, একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। এই সূরা মুলক কবরের পাশে দাঁড়াবে, সূরা মুলক দাঁড়ায় থাকবে, অপেক্ষা করবে। জাহান্নামের ফেরেশতারা আল্লাহর বান্দার মাথার কাছ দিয়ে ঢুকতে আসবে। সূরা মুলক তখন মাথার পাশে যে দাঁড়ায় বলবে, হে ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা নাফরমান, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে আসছি। তখন সূরা মুলক ডাক দেবে, বলবে, ফেরেশতারা তোমরা ফিরে চলে যাও। আল্লাহরে বান্দা আমার প্রত্যেক রাত্রি আসার পরে তেলাওয়াত করেছে, অতএব আমি তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না না, হাই জোরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? জোরে বলেন। নারী সমাজ ভালো করে শুনে দেন, খালি তো ঝগড়া শিখছে আর খালি পিনাপিনি শিখছে। ফিন মানে আর হিংসা করে। এক বউতি ভালো শাড়ি পরলে হাতে হিংসা করে, ভালো বাজার করলে হিংসা করে, ভালো রান্না করলে হিংসা করে। কি কথা কর নাকি? যদি বিশ্বাস না করেন তো নিজের বউয়ের সামনে একদিন খালি করেন যে জরিনার মা খুব ভালো করে রান্না করে খাওয়াইছিল আমার। এই কথা বলে দেখেন যে যুদ্ধ কেমনে লাগে, বুঝবেন যে জাল আকারে। নারী সমাজ এগুলি বাদ দিয়ে প্রত্যেক রাত্রে আসার পরে সূরা মুলক পড়বে। শুনে যান, কবরে যে আপন হবে সে কথা বলে দিয়ে যাচ্ছি। সূরা মুলক, সূরা মুলক কবরে মাথার পাশে দাঁড়াবে ফেরেশতারা, মাথার দিক থেকে ঘুরিয়া পায়ের দিক থেকে ঢুকতে যাবে। সূরা মুলক পায়ের সামনে দাঁড়াবে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলবে, আমরা এই বান্দার কবরে আযাব দেওয়ার জন্য যাইতেছি। সূরা মুলক ডাক দেয়া বলবো, ফেরেশতারা রে তোমরা শোনো, অবশ্যই তোমরা এর ভিতরে ঢুকতে পারে। বান্দা প্রত্যেক রাত্রিবেলা আমাকে তেলাওয়াত করতো, অতএব তোমরা এই কবরে ঢুকতে পারবা না। চিৎকার মেরে ধরে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? মুলক। কোন সময় পড়বেন? এশার নামাজে পড়ে এই সূরাটি তেলাওয়াত করবেন। ফজিলত সূরায় দিয়ে গেলাম। এই কবরে সূরা মুলক আসতে থাকবে। আহা, এই জন্য আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কবর বড় কঠিন জায়গা। ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয়, যে বৃদ্ধকালে মসজিদ ছেড়ে দিয়েছে, মসজিদে যায় না। ওই বৃদ্ধের উপরে আল্লাহ বেজার হয়। ওটা নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে জেনার জন্য লিপ্সা করে। ওই বৃদ্ধ সেই নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে সুন্দরী নারীর দিকে আকৃষ্ট হয়। ওই বৃদ্ধ আল্লাহর কাছে নিকৃষ্ট বৃদ্ধ, যে বৃদ্ধকালে আল্লাহ থেকে বিমুখ হইয়া শয়তানের অনুসরণ করে বেড়ায়। বৃদ্ধ বড় নিকৃষ্ট বৃদ্ধ আল্লাহর কাছে। এ মুরব্বী বাবাজিরা, মসজিদ আপনার জন্য দরওয়াজা খোলা। বাবা আমার, মা আমার, শুনিয়া যান, অবশ্যই মুসল্লা আপনার জন্য খোলা। সামনে মাহে রমজান আসতেছে।
এই মাহে রমজানে আপনারা দান করবেন, সদকা করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দেবেন। সাবধান, আপনারা দান ছাড়বেন না। রমজান আসতেছে, নবীজি বললেন আমার উম্মত রমজান মাসে যদি তুমি বেশি বেশি করে রমজান ইবাদত করে, এটা নেকের মৌসুম। আল্লাহ পাক এই রাত্রি রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি রমজানে একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি আল্লাহ দিয়ে দেয়। কেউ যদি রমজান মাসে এই রমজানে কেউ যদি দান করে আল্লাহ বিগৈরি হিসাবে প্রতিদান দিয়ে দেয়। ও আমার উম্মতরা, এই রমজান মাস নেকের মৌসুম। তোমরা এই রমজান মাসে অধিক পরিমাণে ইস্তেগফার করো। রমজান মাসে তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ এই মাসে একটা নফল করলে অন্য মাসের একটা ফরজের সমান নেকি আমার আল্লাহ লিখিয়া দেয়। এই রমজান মাসে আল্লাহ কেউ যদি রাত জেগে ইবাদত করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখে, নবীজি বললেন তাকে রমজান শেষ হওয়ার আগে এমন ভাবে তাকে নিষ্পাপ বানানো হয় যে শব্দ মা থেকে দুনিয়াতে আসলে যেমন হয়ে যায়, আল্লাহ এই রমজান মাসে তাকে এরকম নিষ্পাপ বানায়া দেয়। আল্লাহু আকবার। নবীজি বললেন উম্মত তোমরা রমজানে রোজাদারকে ইফতার করাও, তোমার রোজা হোক বা না হোক, যাকে ইফতার করাইলা তার রোজা হোক বা না হোক, আল্লাহ একজনকে ইফতার করানোর বিনিময়ে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারে ইফতার করাইলো তারও রোজার সওয়াব কম দেওয়া হবে না, যে ইফতার করাইলো তাকেও কম দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন আমার উম্মত এই রমজানে তুমি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। যদি সম্ভব হয় তুমি তোমার রোজাদার ভাইকে তৃপ্তি সহকারে ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন বান্দা আছে যে রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য রাখে না। নবীজি বললেন যদি সম্ভব হয় একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও, তারপরেও আমার আল্লাহ তোমাকে নেকি লিখে দেবে। আর যদি তুমি রোজাদারকে পেট পুরে তার কলিজা ঠান্ডা করাও, তুমি রোজাদারকে উত্তম ভাবে খাবার খাওয়াও, আমার নবীজি ডাক দে বলেন উম্মতেরা রে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করায় দিবে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করায় দিবে। ও আমার উম্মতেরা তোমরা শোনো, আমার উম্মত রোজাদারকে যদি তুমি ইফতার করাও, তার তৃষ্ণা মিটায় দাও, আমি নবীজি কিয়ামতের ময়দানে আমি আর নবী তাকে হাউজে কাউসারের পানি পান করায় দেব। একসাথে একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন, জোরে জোরে বলেন, জোরে জোরে। রোজাদারকে খাওয়াইলে কারে খাওয়াবেন? জোরে বলেন কাকে? রোজাদারকে যদি পেট পুড়ে আপনি খাওয়ান, আল্লাহর নবী ওয়াদা করছে তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। হাত নামান। আপনি যদি রোজাদারকে পেট পুড়ে খাওয়ান, ইফতার করান, নবীজি বললেন হাউজে কাউসারের পানি তোমার পান করাবো। শুধু তাই নয়, এক পেয়ালা পানি যদি তুমি পান করো হাউজে কাউসারের, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনে থাকবে না। আমার দেশের বহু হাজি এই বছর রমজানে মিনিমাম 1 লক্ষের উপরে হাজি হজে যাবে, উমরা করতে যাবে। কি কথা কর না কেন? কেন যাবে? উমরা করার জন্য। উমরা থেকে আসবে, আসার পরে গল্প করবে, জানিস আমি ওই কাবাতে ইফতার করছি, খুব মজার ইফতার, ইতিকাফ করছি, কাবা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, খুব নেকি। মদিনা ইফতার করছি, কি দামি দামি ইফতার খাওয়ায় জানিস। মানুষের কাছে এসে গল্প করবে। কি কথা কর না কেন? 1 লক্ষের উপরে হাজি ইফতার করবে, উমরা করার জন্য মক্কা মদিনায় যাবে। আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক আছে ভাই, আছে না নাই?
আপনাদের মতলব উত্তরে অন্তত 250 জন তো কোটিপতি আছে, আছে না নাই? বেশি আছে, বেশি আছে না? অন্তত কয়েকশো লোক হবে, আছে না ভাই? আরো বেশি হবে, কয়েক হাজার হবে। কি কথা কর না কেন? কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে, কয়েক হাজার কোটিপতি এই মতলবে আছে। কয়েক হাজার কোটিপতি যদি চিন্তা করে রমজান মাস আসতেছে, কত গরিব দরিদ্র মানুষ আছে, আমরা তাদের বাড়ি সুন্দর সুন্দর খাবার পাঠাবো। 1000 কোটিপতি যদি চিন্তা করে আমরা এই রমজানে গরিব মানুষের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করলাম, 1 লক্ষ টাকা করে যদি বরাদ্দ হয় তাহলে 1000 কোটিপতি কত লক্ষ হয়ে গেলে 1000 লক্ষ, কত হাজার লক্ষ? 1000 লক্ষ। 1000 ধনী যদি চিন্তা করে যে আমরা 1 লক্ষ টাকা করে গরিব মানুষের জন্য কি করব? বরাদ্দ করব। 1000 ধনী যদি চিন্তা করে এই মতলবের গরিব মানুষের জন্য আমরা 1 লক্ষ করে বরাদ্দ করলাম, 50,000 টাকা করে যদি বরাদ্দ করে, তারপরও 500 লক্ষ টাকার ইফতার যদি গরিব মানুষের বাড়ি পাঠায়, তাহলে আমাদের রমজানে সারা বাংলাদেশের ধনীরা যদি এইভাবে গরিব মানুষের বাড়ি ইফতার পাঠায়, আমার দেশের গরিব মানুষের লেটকা খিচুড়ি খাওয়া লাগে না, ভালো কিছু দিয়ে ইফতার করতে পারে তারা। কথা বলেন ঠিক কিনা?